Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। রিপোর্ট রাইটিং এর ক্লাসে তোমাদের সবাইকে আরো একবার ওয়েলকাম করছি। সামনে তোমাদের পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা হতে চলেছে, ডাব্লিউবিপিএসআই কেপিএসআই পরীক্ষা হতে চলেছে। প্রত্যেকটি পরীক্ষার জন্যই রিপোর্ট রাইটিং খুব গুরুত্বপূর্ণ। রিপোর্ট রাইটিং এর কারেন্ট অ্যাফেয়ার্স এর যে টপিকগুলো রয়েছে কিংবা ট্রেডিশনাল যে টপিকগুলো রয়েছে প্রত্যেকটা টপিক খুব গুরুত্বপূর্ণ তোমাদের। তাই ক্লাসে যেগুলো করানো হচ্ছে সেগুলো অবশ্যই তোমরা ভালো করে প্রস্তুত রাখো তোমাদের পরবর্তী পরীক্ষার জন্য। এর আগেও বিভিন্ন টপিকস তোমাদের কভার করানো হয়েছে প্রত্যেকটা ক্লাসে। আশা করছি তোমরা পরীক্ষা প্রিপারেশনের জন্য সেগুলোকে তৈরি রেখেছো অলরেডি। আমি অলরেডি তোমাদের পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার যে মোস্ট ইম্পর্টেন্ট 50টা এরকম রিপোর্ট রাইটিং এর টপিকস তোমাদেরকে আগে বলে দিয়েছিলাম, যেগুলোর বেশিরভাগটাই আমার চ্যানেলে অলরেডি করানো আছে। আশা করছি সেগুলো তোমরা বারবার করে রিভাইজ করছো এবং অবশ্যই তোমাদের পরীক্ষা প্রিপারেশনে অনেক হেল্প হচ্ছে। তাহলে আজকেও আমরা এরকমই একটি ট্রেডিশনাল টপিক বলতে পারো যেটা কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু পরীক্ষায় আসার মতো টপিক। রাইট এ রিপোর্ট অন দি ভেরিয়াস ওয়েলফেয়ার স্কিমস ফর উইমেন ইন ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবঙ্গে মহিলাদের উন্নতির জন্য বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প নিয়ে একটি রিপোর্ট রাইটিং দেওয়া হয়েছে। অন দি ভেরিয়াস ওয়েলফেয়ার স্কিমস ফর উইমেন ইন ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবঙ্গে মহিলাদের জন্য যে উন্নয়নমূলক প্রকল্পগুলো রয়েছে সেই সমস্ত প্রকল্প নিয়ে একটি রিপোর্ট রাইটিং। তাহলে শুরু করছি আজকের লেসন। ওয়েলফেয়ার স্কিমস অফ উইমেন ইন ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য যে উন্নয়নমূলক প্রকল্পগুলো রয়েছে সেটা নিয়ে লিখতে বলা হয়েছে। রিপোর্টে লেখা হয়েছে বাই স্টাফ রিপোর্টার। তোমরা চাইলে এখানে বাই স্পেশাল করেসপন্ডেন্ট লিখতে পারো। আর যেহেতু পশ্চিমবঙ্গে মহিলাদের জন্য উন্নয়নমূলক প্রকল্প উল্লেখ করা আছে তাই জন্য এখানে কলকাতা জায়গার নাম দেওয়া হয়েছে ডিসেম্বর 21। ওয়েস্ট বেঙ্গল অফার্স several welfare schemes for women focusing on financial empowerment, health, education and livelihood। প্রথম সেন্টেন্সে বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকার অফার করে সেভারাল বিভিন্ন ওয়েলফেয়ার স্কিমস উন্নয়নমূলক প্রকল্প ফর উইমেন মহিলাদের জন্য, যে প্রকল্পগুলো ফোকাস করে, ফোকাসিং অন এখানে পার্টিসিপল যুক্ত করা হয়েছে, যেগুলো ফোকাস করছে ফাইন্যান্সিয়াল এম্পাওয়ারমেন্ট অর্থাৎ অর্থনৈতিক যে স্বাধীনতা বা অর্থনৈতিক যে নির্ভরতা, স্বনির্ভরতা সেটার কথা বলা হচ্ছে। অর্থাৎ মহিলারা অর্থনৈতিকভাবে কারোর ওপর নির্ভরশীল থাকছে না, সেখান থেকে বলা হয় ফাইন্যান্সিয়াল এম্পাওয়ারমেন্ট। হেলথ স্বাস্থ্য ক্ষেত্রে, এডুকেশনের জন্য এবং লাইভলিহুড বা জীবিকা নির্বাহ করার জন্য বিভিন্ন রকম প্রকল্প নিয়ে আসা হয়েছে। অর্থাৎ এই প্রকল্পগুলো কিন্তু মহিলাদের অর্থনৈতিক স্বাধীনতা, তাদের যে স্বাস্থ্যের উন্নতি, তাদের পড়াশোনার উন্নতি এবং তাদের জীবিকার উন্নতির জন্য দেওয়া হয়ে থাকে। দি গভর্নমেন্ট প্রোভাইডস লক্ষ্মীর ভান্ডার ফর মান্থলি ফাইন্যান্সিয়াল এইড। বলা হচ্ছে সরকার থেকে প্রোভাইড করে, সরবরাহ করে লক্ষ্মীর ভান্ডার যে প্রকল্প, কিসের জন্য? ফর মান্থলি ফাইন্যান্সিয়াল এইড। প্রত্যেক মাসে সেখান থেকে একটা ফাইন্যান্সিয়াল সাহায্য করা হয়, অর্থাৎ অর্থনৈতিক সাহায্য করা হয়ে থাকে। আনন্দধারা ফর সেলফ হেল্প গ্রুপস ফর স্কিল বিল্ডিং, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড লাইভলিহুড ডেভেলপমেন্ট। অর্থাৎ আনন্দধারা প্রকল্পের আওতায় এই যে সেলফ হেল্প গ্রুপস রয়েছে, স্বনির্ভর গোষ্ঠী যারা রয়েছে, তাদেরকে স্কিল বিল্ডিং অর্থাৎ তারা তাদের যে স্কিলস বা দক্ষতার ডেভেলপমেন্ট করবে, ট্রেনিং পাবে সেখান থেকে। ফাইন্যান্সিয়াল ইনক্লুশন হবে, তাদেরকেও অর্থনীতির আওতায় নিয়ে আসা, তারা তাদেরকে রোজগারের পথ দেখানো, তাদেরকে ভারতবর্ষের যে অর্থনীতি বা পশ্চিমবঙ্গের যে অর্থনীতি সেখানে অ্যাক্টিভলি পার্টিসিপেট করানো। ঠিক আছে, সেইটা বলা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, অর্থাৎ তাদেরকে অন্তর্ভুক্তি করা অর্থনৈতিকভাবে। এবং লাইভলিহুড ডেভেলপমেন্ট অর্থাৎ জীবিকার উন্নতি করানো, জীবিকা নির্বাহ করার জন্য তাদেরকে ডেভেলপমেন্ট করা, তাদের কাজের ডেভেলপমেন্ট। ঠিক আছে, এই বিভিন্ন রকম বিষয় কিন্তু আনন্দধারা প্রকল্পের আওতায় করা হয়। মহিলা সমৃদ্ধি যোজনা ফর প্রোভাইডিং মাইক্রো ক্রেডিট টু উইমেন এন্টারপ্রেনার্স।
এবং মহিলা সমৃদ্ধি যোজনা রয়েছে, যেটা প্রোভাইড করছে মাইক্রো ক্রেডিট, অর্থাৎ লোন দেওয়া হয়। সেখানে টাকা পয়সা লোন দেওয়া হয়, খুব অল্প টাকায় লোন দেওয়া হচ্ছে, যাতে করে মহিলারা, উইমেন এন্টারপ্রেনার্স, মহিলারা নিজেরা নিজেদের চেষ্টায়, নিজেদের প্রচেষ্টায় কিছু কাজ করতে পারে, কিছু বিজনেস স্টার্ট করতে পারে, নিজেদের কিছু প্রজেক্ট তারা স্টার্ট করতে পারে। অর্থাৎ মহিলা এন্টারপ্রেনার্স যারা রয়েছে তাদেরকে অল্প টাকা, কিছু কিছু টাকা লোন দেওয়া হয়ে থাকে এই মহিলা সমৃদ্ধি যোজনার মাধ্যমে। তাহলে আমরা প্রথমেই দেখো লক্ষ্মীর ভান্ডার, আনন্দধারা এবং মহিলা সমৃদ্ধি যোজনা, যে তিনটে প্রকল্পের কথা আমরা পড়লাম, সেগুলো কিন্তু আসলে মহিলাদের ফাইন্যান্সিয়াল এম্পাওয়ারমেন্ট যেটা রয়েছে সেটা করা হচ্ছে, এবং তাদের লাইভলিহুডের একটা ব্যবস্থা অবশ্যই এখান থেকে করা হচ্ছে। পরবর্তী প্যারাগ্রাফে আমরা দেখব যে শিক্ষা ক্ষেত্রে কি কি ভাবে মহিলাদেরকে উন্নয়ন করার চেষ্টা করা হচ্ছে। কন্যাশ্রী প্রকল্প প্রথমেই বলতে হবে was launched to promote girl child education and to stop child marriage through financial incentives। বলছে কন্যাশ্রী প্রকল্প লঞ্চ করা হয়েছিল, প্রকল্প নিয়ে আসা হলো টু প্রমোট গার্ল চাইল্ড এডুকেশন, অর্থাৎ মহিলাদের যে শিক্ষা, সেই শিক্ষা বিস্তারে। অর্থাৎ বলতে পারো যে গার্ল চাইল্ড অর্থাৎ যারা মহিলা শিশু রয়েছে, বাচ্চা শিশু রয়েছে, মেয়ে শিশু রয়েছে, কন্যা সন্তান রয়েছে, তাদের যে শিক্ষা সেটা যাতে তারা কমপ্লিট করতে পারে, এবং চাইল্ড ম্যারেজ অর্থাৎ বাল্য বিবাহ বন্ধ করার জন্য। এবং সেটা বন্ধ হবে কিসের মাধ্যমে? কন্যাশ্রী প্রকল্পে ফাইন্যান্সিয়াল ইনসেনটিভস অর্থাৎ আর্থিক সাহায্যের মাধ্যমে। আর্থিক সাহায্যের মাধ্যমে মহিলাদেরকে পড়াশোনা যাতে তারা কমপ্লিট করতে পারে, এবং তারা যাতে নিজেদের যে বাল্য বিবাহ, প্রাপ্তবয়স্ক হবার আগে যাতে তাদের বিয়ে না দিয়ে দেওয়া হয়, সেই জন্য সেইগুলোকে মাথায় রেখেই কন্যাশ্রী প্রকল্প নিয়ে আসা হয়েছিল। ম্যারেজ অ্যাসিস্ট্যান্স ইজ প্রোভাইডেড আন্ডার রূপশ্রী প্রকল্প, এবং যখন তারা বিবাহ যোগ্যা হচ্ছেন তখন তাদের বিয়ের জন্য সরকার থেকে কিন্তু একটা অর্থনৈতিক সাহায্য প্রোভাইড করছে রূপশ্রী প্রকল্পের আওতায়। ফর বেটার হেলথ, তাদের স্বাস্থ্যের উন্নতি করার জন্য, সোশ্যাল সিকিউরিটি, সামাজিক নিরাপত্তা উন্নতি করার জন্য, উইমেন আর গিভেন, মহিলাদেরকে দেওয়া হয় মিসক্যারেজ বেনিফিটস। তাদেরকে অবশ্যই বাচ্চা প্রসবের সময় বা তারা যখন প্রেগন্যান্ট হচ্ছে তারপরে যদি কোনোভাবে বাচ্চাটা নষ্ট হয়ে যায় বা বাচ্চাটা মিসক্যারেজ হয়, তখন তাদেরকে একটা ইনসেনটিভস দেওয়া হচ্ছে, তাদেরকে একটা সুবিধা দেওয়া হচ্ছে তার তার মানসিকভাবে, তাকে শারীরিকভাবে সুস্থ করার জন্য। স্বাস্থ্যসাথী হেলথ ইন্স্যুরেন্স রয়েছে, ঠিক আছে। অর্থাৎ স্বাস্থ্য ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পেলাম যে স্বাস্থ্যসাথী হেলথ ইন্স্যুরেন্স রয়েছে, জীবন বীমা এবং মিসক্যারেজ বেনিফিট এগুলো দেওয়া হয়ে থাকে। स्वयं शक्ति सहाकार योजना, swabhalamban schemes are provided for financial aid and vocational training to women। বলা হচ্ছে স্বয়ং শক্তি সহকার যোজনা এবং স্বাবলম্বন যে স্কিমস রয়েছে, এই স্কিমস গুলোর আওতায় কি করা হয়? ফাইন্যান্সিয়াল এইড অর্থাৎ আর্থিক সাহায্য দেওয়া হয়, এবং ভোকেশনাল ট্রেনিং অর্থাৎ পেশাদারি যে ট্রেনিং গুলো রয়েছে, ভোকেশনাল যে ট্রেনিং, সেগুলো দেওয়া হয়ে থাকে মহিলাদেরকে। These welfare schemes are definitely improving the status and well-being of girls from various socio-economic background of the state। দিস ওয়েলফেয়ার স্কিমস, এই যে উন্নয়নমূলক প্রকল্পগুলো রয়েছে, সেগুলো ডেফিনেটলি, সেগুলো নিশ্চিতভাবে ইমপ্রুভ করছে, উন্নত করছে দি স্টেটাস অর্থাৎ মহিলাদের যে সম্মান, মহিলাদের যে সমাজে সম্মান এবং ওয়েলবিং, এবং তাদের যে ভালো থাকা, সুস্থ থাকা অফ গার্লস ফ্রম ভেরিয়াস সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড। সেই মহিলা বা সেই মেয়েটি যে সামাজিক অর্থনৈতিক ব্যাকগ্রাউন্ড থেকে আসুক না কেন, যারা বিভিন্ন সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, সেই সমস্ত মহিলাদেরকেই কিন্তু তাদের সম্মান, তাদের যে সুস্থ থাকা, সেগুলোকে প্রমোট করার জন্য এই ওয়েলফেয়ার স্কিমসগুলোকে লঞ্চ করা হয়েছে। এবং সেটা অবশ্যই বলতে পারি খুবই সদর্থক একটা প্রচেষ্টা সরকারিভাবে। এখানে যেহেতু পশ্চিমবঙ্গ উল্লেখ করেছে, তাই পশ্চিমবঙ্গের কথাই বলা হলো, কিন্তু যদি পরীক্ষাতে পশ্চিমবঙ্গ উল্লেখ না করে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ইন্ডিয়ান গভর্নমেন্ট যে প্রকল্পগুলো নিয়ে এসেছে
ইন্ডিয়ান গভর্নমেন্ট যে প্রকল্পগুলো নিয়ে এসেছে মহিলাদের যে ওয়েলফেয়ার তার জন্য, সেই সমস্ত প্রকল্পের কথাও কিছু কিছু করে হলেও তোমাকে এখানে অবশ্যই বলতে হবে। আই হোপ আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে, তোমরা টপিকটা ভালো করে বুঝতে পেরেছো। তোমরা আমাকে বারবার রিকোয়েস্ট করেছিলে টপিকটা নিয়ে আলোচনা করার জন্য, সেই জন্যই আজকে এই ক্লাসটি নিয়ে আসা হয়েছে। এবং সামনে তোমাদের যদি পরীক্ষা রয়েছে, তোমাদের পরীক্ষা প্রিপারেশন যাতে খুব ভালো মতো তোমরা করতে পারো, বা তোমাদের কি কি ডাউটস রয়েছে সেই ডাউটসগুলো যাতে তোমাদের ক্লিয়ার করতে পারো, সেই জন্য কিন্তু পরবর্তীতে একটি ভিডিও নিয়ে আসা হবে যেখানে তোমাদের সমস্ত ডাউটস ক্লিয়ার করা হবে। তোমরা আমাকে এতদিন যে সমস্ত প্রশ্নগুলো ইউটিউবে করেছো, বিভিন্ন কমেন্টে করেছো পরীক্ষা সংক্রান্ত, ক্লার্কশিপ পরীক্ষা সংক্রান্ত, সেই সমস্ত প্রশ্নের আনসার তোমাদের একটি ভিডিওতে অবশ্যই দেওয়া হবে। আশা করছি তোমাদের সমস্ত ডাউটস ক্লিয়ার হবে। তারপরে যদি কোনো ডাউটস থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে। এবং তোমাদের যে 50টা রিপোর্ট রাইটিং এর টপিকস দেওয়া হয়েছে সেগুলো অবশ্যই তোমরা প্রস্তুত রাখবে। আশা করবো তোমরা সেগুলো তৈরি করে ফেলেছো অলরেডি, কারণ সময় আর বেশি নেই। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টপিক, তাই প্রত্যেকটা টপিক তোমরা অবশ্যই প্রস্তুত রাখো এবং তোমরা চেষ্টা করো যে নিজেদের মতো করে টপিকগুলোকে লিখে পরীক্ষাতে যে সময়, সেই সময়ের মধ্যে তোমরা যাতে সেটাকে শেষ করতে পারো। খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা। সো এরকম ভাবে তোমরা প্রত্যেকটা ক্লাস করো এবং বিষয়গুলোকে মাথায় রাখো। কারণ পরীক্ষা দেখো বেশ অনেক বছর পরেই হচ্ছে, তাই এবারে তোমাদের যে চান্স তোমরা পেয়েছো সেই চান্সটা অবশ্যই নষ্ট করো না। ঠিক আছে, খুব ভালো মতো তোমরা পরীক্ষা দাও। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।